আল্লাহ যদি দয়া না করেন কোনো মানুষ নেক আমল করতে পারে? আল্লাহ দয়া না করলে আল্লাহ খাস দয়া যাদেরকে করেন তারাই কেবল ভালো কাজ করতে পারে, আমল করতে পারে। সুতরাং আমরা নিশ্চিত কোরআন সত্য, হাদিসের কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা লোক কম হইলেও আমাদের উপরে খাস দয়া করেছেন, খাস মেহেরবানি করেছেন, এই জন্যে আমরা এখানে বসতে পেরেছি। মোহতারাম হাজরিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিভিন্ন মাহফিল আপনারা শুনেন। দুনিয়াতে এই সমস্ত কোরআন হাদিসের আলোচনার মজলিসকে কি বলা হয় বলেন? জান্নাতের বাগান বলা হয়। জান্নাতের বাগান কেন বলা হয়? যে দুনিয়াতে দেখা গেল রাজনৈতিক একটা জনসভা হলে পরে কত ডজন পুলিশ লাগে, ভলান্টিয়ার লাগে, এরপরেও মারামারি করে চেয়ার ভাঙ্গে, মঞ্চ ভাঙ্গে, নেতার নাক ভাঙ্গে, এরকম ভাঙ্গে কিনা? একটা ইসলামী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এগুলাতে দেখা গেল একজনে কথা বলে আর শত শত মানুষ, হাজার হাজার মানুষ কি চুপচাপ বসে বসে শুনে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো বিকট আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ, শীতল হাওয়া, একজন আরেকজনের সঙ্গে কথা বললেও মিষ্টি আওয়াজে কথা। সুতরাং এই সমস্ত মজলিসের সঙ্গে জান্নাতের পরিবেশের মিল আছে বিদায় রহমাতুল্লিল আলামিন বলেছেন দুনিয়াতে এই সমস্ত মাহফিলগুলি হচ্ছে জান্নাতের বাগান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। ও মুসলমান, আগামীকালকে জান্নাতের বাগান আর আপনার জিলাপি, পেঁয়াজু, বড়া এগুলির দোকান তো থাকবে, এইগুলি যে কোনো সময় কিনতে পারা যাবে। ও যুবক, এখনো দোকানে দাঁড়িয়ে আছো? ও মুরব্বী বাবা, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন কি মরে নাই? ওলামায়ে কেরাম এই পর্যন্ত কথা বলেছেন। এই সমস্ত মাহফিলে আসার পরে যদি কোনো কথার পরিপ্রেক্ষিতে আপনার চোখ দিয়ে যদি আপনার মা বাবার কথা মনে পড়ে এক ফোঁটা পানি চলে আসে, আল্লাহু আকবার, আপনার মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। আপনার মা বাবা কি মরে নাই? আত্মীয় স্বজন কি মরে নাই? এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগান, এই কোরআন হাদিসের আলোচনার মজলিস কি কালকে হবে? আর এক বছর পরে হবে, তখন যে আমি থাকবো এর কোনো গ্যারেন্টি আছে? মোহতারাম হাজরিন, আমি ভূমিকায় আলোচনা লম্বা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরার ভিতরে একটি সূরার নাম সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে সূরা। এই সূরার 11টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও আমি জানি এই 11টা আয়াতের আলোচনা 11 ঘন্টা করলেও শেষ করা যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরেও বরকতের জন্য আমি আপনাদের সামনে এই 11টা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের জীবনের পুরা জীবনের কামিয়াবি এই 11 আয়াতের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। মোহতারাম হাজরিন, আসুন আমি ভূমিকাতে না যে আমি সরাসরি সূরার ভিতরে যাচ্ছি। সংক্ষিপ্ত তর্জমা, সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শোনাবো। আপনারা যদি আমলের নিয়তে দিলের কান লাগায় শোনেন, আশা করি ইনশাআল্লাহ আজকের আলোচনা যারা করেছেন, যিনারা আলোচনা করবেন, আপনারা যারা বসেছেন, আমরা ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব। সুতরাং এখনও যারা বাহিরে আছো, এখনও যে সমস্ত মুরব্বীরা বাহিরে আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, আপনাদের জন্য এটা বিশাল অফার। বাংলা লিংক, গ্রামীণ এগুলি অফার দেয় কিনা? অফার কি সারা বছর জারি থাকে? জানুয়ারি 15 থেকে নিয়ে আপনার 20 পর্যন্ত, জানুয়ারির 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সীমিত সময়ের জন্য অফার থাকে। এরপরে আর অফার আপনাদের জন্য, এই এলাকাবাসীর জন্য এটা বিশাল অফার, বিশাল অফার, জিন্দা মুর্দা সকলের জন্য অফার। আল্লাহু আকবার। সুতরাং আপনারা এখনও যারা বাহিরে আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আপনারা জান্নাতের বাগানে ঢুকে পড়ুন, গুনাহ মাফের মাহফিলে ঢুকে পড়ুন। পৃথিবীতে আর এমন কোনো মাহফিল কেউ বলতে পারবে যে মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়? লম্বা হাদিস মুসলিম শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে, একের কাঁধের উপরে এক ভর করে দাঁড়িয়ে যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ অমুক গ্রামের অমুক এলাকার মধ্যে
কোরআন হাদিসের আলোচনা চলছে, এইখানে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক কথা জিজ্ঞাসা করে এক পর্যায়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে, ফেরেশতারা বলে, আল্লাহ, এই মজলিসের ভিতরে তো এমন মানুষও আছে যারা নামাজ পড়ে না, যারা এইখানে মজলিস শোনার জন্য আসে নাই, তারা বাজার করার জন্য, কেনাকাটা করার জন্য আসছিল। বক্তার কথা শুনে, উলামায়ে কেরামের কথা শুনে অল্প একটু সময়ের ভিতরে নামাজি মানুষের ফাঁকে বৈশা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রহমান, আমি রহিম, আমি গফুর। আমার দয়া দুনিয়ার জন্য এমন, দুনিয়াতে যেরকমভাবে জামাইয়ের সাথে এরকমভাবে এলাকা নিম্নমানের একটা লোক যদি এরকম বরযাত্রীর সাথে যায়, লাইনের মধ্যে কাতারের মধ্যে বসে গেলে পোশাক খারাপ থাকলেও দেখা গেল সে খানা থেকে বঞ্চিত হয় না, হয় নাকি? বরের সাথে যদি একটা কুকুরও যায়, এই কুকুরটাকে দেখবেন আল্লাহু আকবার, মেয়ের পক্ষের লোকের এরকম তাড়ায় দেয় না, মায়েরও দেয় না, তাকে আদর করে। কোনো দুষ্টামি করলেও দেখা গেল তাকে এরকমভাবে মায়ের দেয় না। এরা বরযাত্রীর সাথে আসছে। দুনিয়ার মানুষের বেলায় যদি এমন হয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, নামাজি মানুষের ফাঁকের মধ্যে বসার কারণে, উলামায়ে কেরামদের সঙ্গে বসার কারণে আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি যদি এদেরকে তাড়ায় দেই, এদেরকে যদি উঠায় দেই, তাহলে আমি রহমান রহিম নামের এরকমভাবে কোনো কাজ থাকে না। আল্লাহু আকবার। এই জন্য আমি আল্লাহ নামাজি মানুষের সাথে বসার কারণে তাদেরকে উপায়কারী ধরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরেও বাহিরে থাকবা, একটু নারে তাকবীর আল্লাহু আকবার বলে বাতিলের শরীরের ভিতরে আগুন ধরুক, গুনাহ পরিষ্কার হয়ে যাক। যাদের কপাল ভালো তারা চলে আসবে, আর যাদের কপাল ভালো না এরা এরকমভাবে আমেরিকার মতো জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি ওই ইসরায়েলের আপনার কোন দেশে এরকম যুদ্ধ হইতেছিল, হ্যাঁ, ফিলিস্তিনের শিশু বাচ্চারা যখন মায়ের খেয়ে হাত কেটে যখন আল্লাহ করে ডাকতেছে, ওই রকম একটা আল্লাহ যদি আপনি এখানে বসে ডাকতে পারেন দরদ নিয়া, এই আল্লাহর পাওয়ার চলে যাবে আল্লাহর আরশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এটার ভিতরে কোনো রসও নাই, কষ নাই, দিলও বাঙ্গা নাই। কিন্তু দেখা গেল যখন মুসিবত আসে, এই মুসিবতের সময় যেভাবে আল্লাহকে ডাক দিই, এইভাবে কি সবসময় ডাকি? এইভাবে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে এতে বেশি নয়, এক ডাকেই আমার আল্লাহ সাড়া দিয়ে বলবেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য আমি নারে তাকবীর বলবো। আপনারা এত পাওয়ারে, ইমানের পাওয়ারে, ইমানের শক্তিতে এত জোরে আল্লাহু আকবার বলবেন, বাতিলের শরীরে যেন আগুন ধরে যায়। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ এই সুন্দর জিহ্বা দিয়েছেন, আমার আল্লাহ এই শরীরে রক্ত দিয়েছেন। এই শরীরে রক্ত, পাওয়ার যা কিছু আছে এইগুলি সব কিছু কে দিয়েছেন? সুতরাং সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি লজ্জা হয়? লজ্জা হওয়ার কথা? যে বাবা জন্ম দিল, যে বাবা আপনাকে লালন পালন করলো, মানুষের সামনে যদি বলেন যে মানুষের সামনে আমার বাবাকে বাবা ডাকতে লজ্জা করে, তাহলে কি সুসন্তান? এরা এক প্রকার মানুষে বলবে বেআক্কল, না হয় অকৃতজ্ঞ। সুতরাং আমার আল্লাহ দেওয়া জবান দিয়ে আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখন মানুষ না আসলেও যে পরিমাণ আপনারা আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, ভূমিকা দিব না, আমরা সবাই সফলতা চাই, চাই কি চাই কিনা? সবাই সফলতা চাই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সফলতা চায় না? আল্লাহু আকবার। সবাই সফলতা চায়। হিন্দুরাও চায় যে ব্যবসা করে সে এই ব্যবসায় সফল হবে, খ্রিস্টানেরাও চায় তারা লেখাপড়া শিখে বড় বড় ডাক্তার হবেন, দুনিয়াতে সফলতা অর্জন করবেন। এক কথায় পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সফলতা চায় না। সবাই সফলতা চায়, কিন্তু একমাত্র মুসলমান ইমানদারেরা আমরা দুনিয়াতেও সফলতা চাই, আখিরাতেও সফলতা চাই। ঠিক কিনা জোরে বলেন?
শুধু দুনিয়াতেই সফল হইলাম। তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল মুমিনুনে তাফসীরের মধ্যে আসে, মুফাসসিরিনে কিরাম বলেন দুনিয়া এমন একটা জায়গা, অস্থায়ী জায়গা, যে জায়গার মধ্যে সফলতা, পরিপূর্ণ সফলতা অর্জন করা জায়গা দুনিয়া না, পরিপূর্ণ সফলতার জায়গা দুনিয়া নাম। কারণ একটা মানুষ দুনিয়াতে ঘর বাড়ির মাধ্যমে সফলতার উচ্চ মাকামে পৌঁছলেও দেখা গেল তার আরও অনেক কিছু বাকি আছে। সুন্দর ঘর আছে, সুন্দর বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু দেখা গেল তার সন্তানেরা কথা শুনে না। এ মানুষ সফল না বিফল? এ মানুষও বিফল। সব ঠিক আছে, কিন্তু স্ত্রী এরকম মেন্টাল পাগল, সে সফল না বিফল? আল্লাহু আকবার, সব ঠিক আছে, কিন্তু ব্যবসার মধ্যে খালি লস খায়, সে সফল না বিফল? মোহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমার আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জন্মসূত্রে কি? জন্মসূত্রে ইমানদার। আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইমান দিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কত বড় দয়া। জীবনে আর কোনো দয়া যদি নাও থাকে, এই মানুষটা যদি শুধুমাত্র এটা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহু আকবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি এরকমভাবে সেজদায় পড়ে শুকর আদায় করে, আল্লাহ তোমাকে বিনা চাওয়ায় তুমি আমাকে ইমান দিছ, বিনা চাওয়ায় তুমি আমাকে ইমান দিছ, বিনা দরখাস্তে তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছ, আল্লাহু আকবার, এই শুকরিয়া যদি মৃত্যু পর্যন্ত আদায় করে এরপরেও শেষ হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দিয়ে শেষ করে দেন নাই, আমার আল্লাহ এইভাবে অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবাইয়া রাখছেন। সরিষার দানা যেরকমভাবে সাগরের মধ্যে ফলাইয়া দিলে এটাকে তালাশ করে পাওয়া যেরকম অসম্ভব, আমরাও এরকমভাবে আল্লাহু আকবার সরিষার দানার মতো আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, ঠিক কিনা? আল্লাহু আকবারের জন্য মোহতারাম হাজরিন, আমরা দুনিয়াতেও সফলতা চাই, আখিরাতেও সফলতা চাই। সফল কাকে বলেন? আল্লাহু আকবার, ঘর যেটা আছে এই ঘরের ভিতরে শুইলে তার শান্তি লাগে। আল্লাহু আকবার, সন্তান কথা শুনে, স্ত্রী কথা শুনে, ব্যবসা তার যে পরিমাণ আছে এই পরিমাণে লভ্য অংশ আসতেছে, সে চলতেছে, ব্যবসার মধ্যে লস নাই। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলেও তার শান্ত, ঘুমাইলেও সে শান্তি। আল্লাহু আকবার, যেখানে যা মানুষ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সে বলে আলহামদুলিল্লাহ, সে বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এরকম অনেক টাকাওয়ালা, ঘরওয়ালা, বাড়িওয়ালা, সন্তানওয়ালা, জমিওয়ালা আছে, জিজ্ঞাসা করলে মুখটারে তিনটা বেহা মারিয়া বলে না ভালো না। কেন ভালো না? বড় ছেলেরা এরকম গাঞ্জা খায়, ছোট ছেলেরা মদ খায়, ব্যবসা দোষে গেছে, ঘরের মধ্যে সারাদিন কষ্ট করে যায়, আমার স্ত্রীও কথা শুনে না, বাসায় যায় তার পাই না। বলেন এই মানুষটা সফল না বিফল? কিন্তু একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরের মধ্যে যাইতে দরজায় পাড়া দিতে স্ত্রী বলে আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, হুজুর পানি দেয়, গামছাড়া আগায় দেয়, আল্লাহু আকবার। বড় মেয়েটা আয়েশাও বলে বাবা আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। বড় ছেলেটাও মসজিদ থেকে নামাজ পড়ে আয়েশা বাবা আর ছেলে এক মুসল্লায় বসে খানা খায়। বলেন এই মানুষটা সফল না বিফল? এই মানুষটা শান্তিতে আছে না অশান্তিতে? আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা সবাই দুনিয়ারও সফলতা চাই, আখিরাতেরও সফলতা চাই। আল্লাহু আকবার। এই দুনিয়া এবং আখিরাতের সফলতা আমার তেলাওয়াতকৃত আয়াতের সূরাতুল আল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়াতেও সফলতা চাই, আখিরাতেও সফলতা চাই। আল্লাহু আকবার। আসুন সফলতা কোথায় গেলে পাওয়া যাবে, কোন কোন কাজগুলি করলে, কোন ঔষধ খাইলে পরে আল্লাহু আকবার সফলতা দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে, জানা দরকার আছে না নাই? আপনাদের জানা দরকার আসেনি? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহু আকবার। দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে ঈমান লাগবে। ঈমানের পরে সফলতার 1 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 7টা গুণের 7টা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। কয়টা? 7টা।
এই 7টা বৈশিষ্ট্য, এই 7টা গুণ যে বান্দাবান্দি আমল করবে, এই 7টা গুণ যে বান্দাবান্দি অর্জন করবে, আমার আল্লাহ আগে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আগে আল্লাহ শর্তের কথা বলে নাই, আল্লাহু আকবার শর্ত পরে বলেছেন, আগে বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার, যারা মুমিন তারা সফল কাম। এবার আসুন কোন কোন কাজগুলি করলে মুমিন হওয়া যায়, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের গুণ কি। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 7টা গুণ বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নম্বরে কি লাগবে বলেন? ঈমান। এটা পৃথক, ঈমান তো লাগবেই। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান ছাড়া যদি কেউ জনসেবা করে, আল্লাহ তাকে দুনিয়াতে বিনিময়ে দেয়া দিবেন। ঈমান ছাড়া যদি কোনো হিন্দু এরকম আল্লাহু আকবার রাস্তা করে দেয়, ঘাট করে দেয়, ব্রিজ করে দেয়, তাকে এরকম আল্লাহ দুনিয়াতে দেয়া দিবেন, আখিরাতে সে কিছুই পাবে না। সুতরাং সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে কি লাগবে জোরে বলেন? 1 নম্বরে লাগবে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ কতজন? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ দেন, আল্লাহ নেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পরায়। এই পোশাক আমাকে কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহু আকবার। এইভাবে করে এই 2 চোখ যা দেখি, আমার শরীরে যা আছে সব কার দেওয়া? সে আল্লাহর দেওয়া। আল্লাহ দিলেই পাই, না দিলেই পাওয়া যাবে না। আল্লাহ দিলেই পাওয়া যাবে, না দিলেই পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতার বৈশিষ্ট্য, সফলতা অর্জনের শর্ত বলছি। 1 নম্বর শর্ত হলো কি? 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সুন্দর করে নামাজ পড়া। কি করে বলেন? আমি খাশিউনের তর্জমা এখানে সুন্দর এনেছি আপনাদের বোঝানোর জন্য। সুন্দর কাকে বলে এটা পরবর্তীতে বুঝে আসবে। 1 নম্বর শর্ত কি? সুন্দর করে নামাজ পড়া। জোরে বলেন 1 নম্বর কি? দুনিয়া এবং আখিরাতে, ব্যবসায় বাণিজ্যে, খেতে ফুতে, সর্ব জায়গায় সর্ব অবস্থায়, এক কথায় দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়াতে সফলতা আসবে, আখিরাতে পরিপূর্ণ সফলতার জায়গা। আমার আল্লাহ জান্নাত দিবেন। কয়টা শর্ত আমল করলে বলেন? 7টা শর্ত। এই 7 নম্বর শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর শর্ত হলো সুন্দর করে নামাজ আদায় করা, খুশুর সাথে নামাজ আদায় করা। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর নামাজ তো বাপ দাদা পড়তো, সেইখানে দেখে দেখে আমরা পড়েছি, এখনও পড়ি, কিন্তু খুশু কাকে বলে? খুশুর সাথে নামাজ আদায় না করলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই নামাজ দিয়ে বাতিও জ্বলবে না, এই নামাজ দিয়ে সফলতা অর্জন হবে না, এই নামাজ দিয়ে গুনাহ থেকে বাঁচাও যাবে না, এই নামাজ দিয়ে রিজিকের ফয়সালাও হবে না, এই নামাজ দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতেও যাওয়া যাবে না। সুতরাং এই শর্তটা শোনা দরকার আছে না নাই? নামাজ তো সারা জীবনে পড়তেছি। ও মুরব্বী বাবা, আপনি তো 50 বছর যাবৎ নামাজ পড়তেছেন, এখন এই মুহূর্তে যদি বলি আমাকে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে দেখান, পারবেন? 2 নম্বরে যদি বলি যে আপনি তো 70 বছর ধরে নামাজ পড়তেছেন, আমাকে সুন্দর করে 2 রাকাত খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়ে দেখান। হুজুর আমি নামাজ পড় জানি তো, আমার ঘরে বাংলা বই আছে, আমার ঘরে বাংলা বই আছে, আমি আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ জানি, 4টে সূরাও জানি। যদি বলি আপনার নামাজের উস্তাদ কি? আপনারা বলেন উস্তাদ ছাড়া কোনো পাঠ আছে? উস্তাদ ছাড়া কেউ কিছু হইতে পারে? কামারকে উস্তাদ না মানলে কামার হতে পারবে? কুমারকে উস্তাদ না মানলে কুমার হতে পারবে? ড্রাইভার আরেকজন ড্রাইভারকে উস্তাদ না মানলে ড্রাইভার হতে পারবে? আলেম উস্তাদ না ধরলে আলেম হতে পারবেন। সুতরাং পৃথিবীতে এমন কোনো কাজ নাই
যে কাজ উস্তাদের মাধ্যম ছাড়া সে পরিপূর্ণরূপে শিখবে। সুতরাং আপনি যে নামাজ শিখেছেন, আপনার নামাজের উস্তাদকে বলতে পারবেন কেউ? আমি তো বলতে পারবো আমি আমার বাবার কাছ থেকে নামাজ শিখেছি, আমি আমার বাবার কাছ থেকেই কোরআনের হেফজ শেষ করেছি, আমার বাবা তার উস্তাদের কাছ থেকে নামাজ শিখেছে, তিনি তার উস্তাদের কাছ থেকে নামাজ শিখেছে, তিনি তার উস্তাদের কাছ থেকে নামাজ শিখেছে। হাতে কলমে এইভাবে যাইতে যাইতে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যাবে। সাহাবায়ে কেরামকে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছেন কে? সরাসরি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাসূল যে বলেছেন আমি যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ তোমরা সেইভাবে নামাজ আদায় করো। সুতরাং এটা অর্জন হবে তখনই যখন আপনি একজন উস্তাদের মাধ্যমে, একজন উস্তাদের কাছ থেকে যখন আপনি নামাজ শিখবেন, তখনই এই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখবে। অন্যথায় আপনি বাংলা বই দেখে আপনার মন গড়া মতে বাবা যেভাবে নামাজ পড়েছিল আমি সেইভাবে দেখা দেখি নামাজ পড়ি, যে ভুল বাবাই করেছিল ছেলেও এই ভুল সারা জীবনে করে আসছে। আমি তো দেখতেছি মসজিদের ভিতরে এরকম 50 জন মুসল্লি থাকলেও একজন মুসল্লিও খুশুর সাথে নামাজ আদায় করে না। রুকু হলে সেজদা হয় না, সেজদা হইলে রুকু হয় না। আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়ায় না। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছাড়ছে, ইচ্ছাকৃতভাবে আপনার ফরজ ছাড়ছে। আপনারা বলুন নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। কতটি? বাড়িতে যায় নুরানি বইয়ের ভিতরে দেখে নেবেন। এই 19টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। টঙ্গীর ইজতেমার ময়দানে ও তবলিগের ভাইরা, আপনারা তো 3 চিল্লার জন্য 3 দিনের জন্য মেহনত করতে করতে একবারে জুতা ছিঁড়ে যায়, আপনার রাস্তার ঘাস মরে যায়। আমি তো প্রায় জায়গায় বলি, আমি নিজেও তবলিগ করি, আমি নিজেও আহলে হক উলামায়ে কেরামদের অনুসরণে আমার মসজিদ আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারে গাস্ত করি, ইমান একিনের কথা বলি। আপনারা এই কথা বুঝবেন না যে আমি তবলিগ বিরোধী, আমি তো নিজেও তবলিগ ছোটবেলা থেকেই করতেছি। তো টঙ্গীর ইজতেমার ময়দানে যেমনভাবে ইমান আমলের মেহনতের কথা বলা হয়, আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা আনতে পারেন না। আমি পাকিস্তানের মুরব্বীর কাছ থেকে শুনেছি, ও মুসলমানেরা তোমরা নামাজের তেলাওয়াত সুন্দর করো, নামাজের তেলাওয়াত সহি করো, সূরা কেরাত সহি করো। কারণ একটা মানুষের উজু সুন্দর হয়েছে, খুব সুন্দর উজু, উজুর ভিতরে কোনো সমস্যা নাই, সুন্দর করে উজু করেছে। এরপরে নামাজে দাঁড়াইতে হয়, কেবলামুখী হয়ে সুন্দর করে দাঁড়াইছে। নামাজে কেবলামুখী হওয়া কি বলেন? ফরজ। জুড়ে বলেন কি? ফরজ। নামাজে কেবলামুখী হয়ে দাঁড়ানো এটা ফরজ। অন্ততপক্ষে এই কথাটা তো বাড়িতে নিতে পারবেন। মোহতারাম হাজরিন, এরপরে উজু সুন্দর, দাঁড়ানো সুন্দর, কিন্তু এরপরে সানা পড়ছে খুব সুন্দর, তাকবীরে তাহরিমা খুব সুন্দর করে বাজছে। বাজার পরে সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইতে হয়, এই সূরাও সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ সূরা পুরাটাই সুন্দর, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুর আলিফ লাম, এরপরে কি আছে? হা। এই যে হা, এই বড় হার জায়গা সে পড়ছে আলহামদুলিল্লাহ। শুধু একটা হা সে গলত পড়ার কারণে তার পুরা নামাজ বাতিল। এবার চিন্তা করে দেখুন, আপনি যে উস্তাদ ছাড়া নামাজ আদায় করেন, এই 50 বছর যাবৎ নামাজ আদায় করতেছেন, আপনার নামাজ কি খুশু খুশুর সাথে হয়েছে? এইভাবে যদি আমি বলি, আপনারা এই মুহূর্তে উঠে চলে যাবেন, বলবেন এই বেলা কোথা থেকে আসছে, আমাদের পুরা জিন্দিগির নামাজ আমি বাতিল করে সই করে দিতে পারবো, আপনার একটা নামাজও হয় নাই। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আজকে এইখান থেকে নিয়ত করে উঠবেন, এইখান থেকে নিয়ত করে উঠবেন, আজকে থেকে আমি শিখব, নামাজ পড়ব, শিখতে শিখতে পড়ব, পড়তে পড়তে মরব, শিখতে শিখতে পড়ব, পড়তে পড়তে মরব। এইভাবে যদি আপনি শিখতে থাকেন, পড়তে থাকেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্তবা দান করবেন। আর এই পচা জিনিসটাই ভালোর দামে আমার আল্লাহ কিনে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি উদাসীন অবস্থায় থাকেন যে আর পারবো নাকি, দাঁত পড়ে গেছে, এখন বুড়া হয়ে গেছি, এখন আমাদের জিহ্বা করে না, মৌলবীরা তো এইগুলি বলবেই, যেমনে পারি এমনিই পড়বো, এটা উদাসীন মানুষের কাজ। এইভাবে যদি উদাসীন অবস্থায় নামাজ পড়েন, একটা নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে বলেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব
ওয়াকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা মন্ত্র, নামাজ এমন একটা আমল, নামাজ এমন একটা ইবাদত। এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। সমস্ত ফাহেসা কাজ থেকে নামাজে বিরত রাখে। একজন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা চুরি করতে পারে না, একজন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা মিথ্যা বলতে পারে না, একজন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি এরকম ভাবে আল্লাহু আকবার জুয়া খেলতে পারে না, একজন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কোনো গুনার কাজেই করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার নামাজ যখন সুন্দর হয়ে যাবে, আমার আল্লাহ সফলতার চাবি কাটি আমার হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন সুন্দর করে তথা খুশুর সাথে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, আল্লাহু আকবার, যে ব্যক্তি নামাজ সুন্দর হয়ে গেছে, আমার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল। একজন সুন্দর করে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, আমার নামাজ যদি সুন্দর হয়ে যায় তথা খুশুর সাথে হয়ে যায়, এই মানুষের চেহারাও সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পুরস্কারের ব্যাপারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বহু হাদিসের মধ্যে আসছেন। একটা ফজিলত বলবো, যে জিনিসটার জন্য মানুষ চুরি করে, যে জিনিসটার জন্য মানুষ আইল কাটে, যে জিনিসটার জন্য মানুষ মিথ্যা বলে, যে জিনিসটার জন্য মানুষ মাথার গাম পায়ে ফেলায়, যে জিনিসটার জন্য মানুষ এরকম ভাবে আল্লাহু আকবার এরকম চুরি ডাকাতি করে মানুষের পেটের ভিতরে ডেগার ঢুকায় দেয়, এই জিনিসটার কথা কি বলেন? এটা হলো মাল, এটা হলো মাল। এই পেটের জন্য, এই খাবারের জন্য মানুষ কষ্ট করে, এই খাবারের জন্য মানুষ সারাদিন কামলা দেয়, এই খাবারের জন্য মানুষ 24 ঘন্টা দাঁড়ায় ডিউটি করে। আমার আল্লাহ বলেন যে ব্যক্তির নামাজ সুন্দর হয়ে যাবে, যে ব্যক্তির নামাজ খুশুর সাথে হয়ে যাবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ রিজিকের অভাব হটায় দিব। সুবহানাল্লাহ। রিজিকের অভাব থাকবে না। রিজিক মানে কি বুঝেন? শুধু 3 বেলা 2 বেলা ভাত খাওয়া, এটার নাম কি রিজিক নাকি? আল্লাহু আকবার। সুন্দর করে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ রিজিকের অভাব হটায়া দিবেন, রিজিকের অভাব থাকবে না। তার মানে তার কাপড়েরও চিন্তা নাই, টুপি পাঞ্জাবিরও চিন্তা নাই, খাবারেরও চিন্তা নাই, মাছ ভাতেরও চিন্তা থাকবে না, ঘর বাড়িরও চিন্তা নাই। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ এরকম সুন্দর করে আদায় করে, খুশুর সাথে আদায় করেন, তার উযু ঠিক, তার দাঁড়ানো ঠিক, তার রুকু সেজদা ঠিক, তার সূরা ফাতিহা ঠিক, এরপরে তার আত্তাহিয়াতু দুরূদ শরীফ সব সুন্দর করে নামাজ আদায় করে, এমন ব্যক্তির রিজিকের অভাব আসেনি। এমন ব্যক্তি তার ঘর বাড়ির চিন্তা থাকবে না, তার ঘর বাড়ির চিন্তা থাকবে না। তার মানে এই পাঞ্জাবিটাও আমার রিজিক, এই টুপিটাও আমার রিজিক। আল্লাহু আকবার। আমার হাতের মোবাইলটাও রিজিক কিনা, আল্লাহু আকবার। ব্যবসার ভিতরে মাল আছে, এটাও আমার রিজিক। আপনার গরুর গোয়ালের ভিতরে যে গরু আছে, এটাও কি রিজিক। আপনার একটা গাড়ি প্রয়োজন, সুন্দর করে নামাজ পড়েন, খুশুর সাথে নামাজ পড়েন, এই প্রয়োজন আমার আল্লাহ রাখবে না, মিটায় দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, সারাদিন কাজ করো, 2 হাতে কামাই করো, এরপরেও বলো হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমাকে একটা তাবিজ দেন, আমার কোনো আয় বরকত নাই। বাড়ির যায় দেখি আমার আহলিয়া অসুস্থ, সন্তান অসুস্থ, আল্লাহু আকবার, আমার কোনো আয় বরকত নাই, নামাজ পড়নি। আমার চোখে এরকম দেখা আছে, একজন রিক্সাওয়ালা মানুষ, তার চেহারা অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর। সুন্দর হওয়ার কারণ হলো যখন সে আল্লাহু আকবারের আওয়াজ কানে যায়, আল্লাহু আকবারের আওয়াজ যখন কানে যায়, তখন 100 টাকা ভাড়া কইলেও সে এরকম ভাবে এই ব্যক্তির লিয়া ফুলপুর আসে না, নামাজ পড়বে, এরপরে সে এরকম ভাবে ভাড়া নিয়ে যাবে। তার কাছে ভাড়া বড় না নামাজ বড়? আল্লাহু আকবার। নামাজের আজান যখন হয়ে যায়, দুনিয়ার ব্যবসা বড় না আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের কানে যখন আওয়াজ চলে যায়, তখন আমার খেতে কামারে কাজ বড় না নামাজে হাজির হওয়া বড়?
নামাজ আগে দুনিয়ার কাম পড়ে, এইভাবে যদি আখিরাতকে সামনে রেখে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ খালি পড়লেই হবে না, সুন্দর করে পড়তে হবে। সুন্দর মানে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করেন, তার মানে তার দাঁড়ানোটাও সুন্দর, আল্লাহু আকবার, তার ওযু সুন্দর, তার সূরাতুল ফাতিহাও সহিহ, আরেকটা সূরা যে মিলাইলো এটাও সহিহ, তার রুকু সুন্দর, তার সেজদাও সুন্দর। মসজিদে যায় খেয়াল করে দেখবেন অনেক নামাজি আছে এরকমভাবে কাকের মতো ঠুকুর মারে, তার সেজদাও হয় না, রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবে এটাও হয় না। আজকে ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ব্যবসায় লস, এই যে অসুবিধা, সমস্ত জায়গার ভিতরে মুসলমান এরকমভাবে নির্যাতিত, নিষ্পেষিত, সামাজিকভাবেও শান্তি নাই, ঘরে গেলেও শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি আসেনি। এই যে সুরে দেশ বইরা গেছে, ইন্দা হুন্ডা চুরি করে নেয় গাম, এদিক দিয়ে গলার হার সরা চুরি করে নেয় গাম, এ ঘর থেকে টাকা নাই, শুনতেছেন কি না? নামাজ দেশে কায়েম আসেনি, নামাজ দেশে কায়েম করম, ঘরে ঘরে শান্তি আসবে, ঘরে ঘরে শান্তি আসবে, চুরি বন্ধ হয়ে যাবে, আল্লাহু আকবার, মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন যার নামাজ সুন্দর, যে ব্যক্তি সুন্দর করে নামাজ আদায় করবে তার রিজিকের অভাব হটায় দিবেন। যার রিজিকের অভাব নাই সে কি চুরি করবে নাকি? যার কোনো এরকম ঘরবাড়ি চিন্তা নাই সে কি এরকম টেন্ডারবাজি করবে নাকি? পাকা রাস্তার ইট মাইরা খাবে নাকি? আল্লাহু আকবার। এইভাবে করে সফলতার জন্য একটা শর্তের আলোচনা করলাম। 1 নম্বর শর্ত কি বলেন? সুন্দর করে নামাজ আদায় করা। এইটুকু কথা মুখস্থ রাখবেন। এবার আসুন আল্লাহ যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর ব্যাখ্যায় আব্দুল কাদের জিলানী বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে বলেছেন খুশুর সাথে নামাজ আদায় করার জন্য, এটা কিভাবে আদায় করলে খুশুর সাথে হবে, কেমনে আদায় করলে খুশুর সাথে হবে? 1 নম্বরে আপনার ওযু সুন্দর করে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার মনের ভিতরে খেয়াল থাকবে আমি এরকমভাবে আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে বলেন? আল্লাহর সামনে দাঁড়ায় কি এরকম করা যায় নাকি? আল্লাহর সামনে দাঁড়ায় এরকম এরকম অলসতা বলে নামাজে করে কিনা এরকম, তার মানে কই দাঁড়াইছে, কি বলতেছে তার কোনো হুঁশ নাই। একটা দায় সারা কাম আদায় করার জন্য সে দাঁড়াইছে, তার ভিতরে আল্লাহর ভয়ও নাই, খুশু খুশু নাই, সে দাঁড়ায় এরকম চুলকায়। হাকিমের সামনে দাঁড়ায় কি মানুষ এরকম করে নাকি? এরকম করে নাকি? না, এইভাবে সোজা দাঁড়ায় থাকে। হাকিমের সামনে দাঁড়াইছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, বিনয়ের সাথে দাঁড়াইতে হবে। এরকম নড়াচড়া করা যাবে না। ভিতর যেমন স্তব্ধ, আমার হাত পা সব কিছু এরকমভাবে স্থির থাকবে, স্থির থাকবে। আর মনে মনে খেয়াল করব এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। এই কথাগুলি যে মানুষের ভিতরে থাকবে, এই মানুষ দেখবেন নামাজে দাঁড়ায়া এরকম চুলকাবে না, এরকমভাবে হা করবে না, এদিক সেদিক করবে না, শরীর নাড়াচাড়া করবে না। বোঝাই যাবে সে আল্লাহর সামনে দাঁড়াইছে। সে মনে মনে এই খেয়াল করবেন আমি আল্লাহকে দেখতেছি। আর এই খেয়াল যদি নাও আসে, অতটুকু খেয়াল করব যে আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। ডাইনে বেহেশত, বামে দুজক, আল্লাহু আকবার। পিছনে মালাকুল মউত, আল্লাহু আকবার। সামনে ফুলসিরাতের ব্রিজ। এই কথাগুলি যখন মাথার মধ্যে নিয়ে একজন মানুষ দাঁড়াবে তখন তার মুখ দেওয়া কথাগুলি এরকম মায়াবী কথায় আসবে। অনেক নামাজ এরকম আছে, আল্লাহু আকবার। অনেক মৌলবীও তো এমন আছে তারাবির নামাজের মতো মেশিন চালায় দেয়। সে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার কথা বলতেছে এই খেয়ালও নাই, অর্থ না বুঝলেও আপনি যদি এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নম্রতার সাথে ভদ্রতার সাথে যদি আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে পড়েন, রুকুত গেল 10 কামারে, আবার সোজা দাঁড়ায় গেল, আবার সেজদায় চলে গেল, আবার এরকম খুব ছুটে দাঁড়ায় গেল, দূর থেকে দেখা যায় মনে কোনো কাজ তো এসে দেখা যায় কিনা? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সে নামাজে আছে না দোকানও আছে। আল্লাহু আকবার। সুতরাং নামাজি
নামাজ যখন পড়তে থাকবে দেখলে বোঝা যাবে সে এরকমভাবে আল্লাহ কুদরতের পায়ে সেজদা দিতেছে, সে এমন একটা কাজের মধ্যে মনোযোগ দিছে যে কাজটাই তার এরকমভাবে জীবনের সবচেয়ে বড় কাম। আল্লাহু আকবার। এর জন্য আসুন সংক্ষিপ্ত আকারে বলছি, সফলতা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য 7টা জিনিস যদি আমরা অর্জন করতে পারি, আমার আল্লাহর ওয়াদা দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতার উচ্চ শিখরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমানের পরে 1 নাম্বার হলো সুন্দর করে নামাজ আদায় করা তথা খুশুর সাথে নামাজ আদায় করা। খুশুর সাথে নামাজ কেমনে হবে? আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে ফুলসিরাতির ব্রিজ। আমি এরকমভাবে ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। লম্বা হয়ে যাবে। কার সাথে কথা বলতেছি বলেন? আল্লাহর সাথে কথা বললেন, এটার একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহর কাছে চাইলেও চাওয়ার একটা সুন্দর ভঙ্গি আছে কিনা? আল্লাহু আকবার। কোনো মানুষ যখন মানুষের কাছে চায়, ভাই আমার 10,000 টাকা লাগবে, তাড়াতাড়ি দেন, এবার বললে দিবে না? সুন্দর করিয়া কাকুতি মিনতির সাথে যখন বলবে, ভাই আমার বাচ্চাগুলি অসুস্থ, না হয় আমি নিজে অসুস্থ, আমার কাছে কোনো টাকা নাই, তুমি যদি আমাকে 10,000 টাকা দাও তাহলে আমার খুব উপকার হবে, তো আমি তোমার জন্য দোয়া করব। এইভাবে কাকুতি মিনতির সাথে যদি বলা যায়, মানুষের মন গলে যায়, তার কাছে না থাকলেও দাঁড় কর্জা করে হলেও এই মানুষটারে দেয়। সুতরাং আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহর সাথে কথা বলবো, এটা খুব তাড়াতাড়ি করলে কি হয়? সুতরাং সফলতা অর্জন করার জন্য 1 নাম্বার শর্তের কথা বললাম, এটা কি? সুন্দর করে নামাজ আদায় করা। অন্য সময় হইলে আমি আপনাদেরকে 7টা বিষয় আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে শোনাবো ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, এই জন্য আমি বাকি আয়াতগুলির তর্জমাও করতে পারলাম না। অন্য সময় হলে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বলতে চাই, এই যে 7টা বিষয়, এই 7টা বিষয়ের মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা আছে। সুতরাং এই বিষয়গুলি শুধু ওয়াজ করলে, বই পড়া যদি আপনি সাঁতার শিখেন আর এই অবস্থায় যদি আপনি নদীতে ঝাঁপ দেন, জীবন বাঁচবে? সুতরাং বই পড়লেই যে এইগুলি আপনার সুন্দরভাবে অর্জন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। বইও পড়তে হবে, এগুলি একজন উস্তাদের মাধ্যমে প্র্যাকটিক্যালও করতে হবে। উস্তাদ ধরায় শিখায় দিবে, সেজদা অবস্থায় পা কেমনে থাকবে, হাত কেমনে থাকবে, আপনার বসা অবস্থায় হাত কোথায় থাকবে, দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কই থাকবে, এগুলি হাতে কলমে যদি এরকম প্র্যাকটিক্যাল না করা যায়, বই পড়ে কিয়ামত পর্যন্ত জানা সম্ভব? সুতরাং এই সফলতার প্রশিক্ষণের জন্য, দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার জন্য যে বিষয়গুলি হাতে কলমে শিখতে হয়, এইগুলি শেখার জন্য যদি মসজিদ ভিত্তিক হয়তো বা মাদ্রাসা ভিত্তিক আপনাদের খতিব সাহেবের মাধ্যমে এখানে মাসে 1 দিন অল্প সময়ের জন্য আপনাদেরকে ডাকা হয়, সারা দিবেন তো ইনশাআল্লাহ? এখানে প্রতি মাসে 1 দিন ইসলাহি মাহফিলের মাধ্যমে আপনাদের আত্মা ইসলাহ হবে, নামাজের নিয়ম কানুনগুলি আপনারা শিখবেন, জানবেন। এক কথায় আপনারা ইসলামের ছাত্র হয়ে যাবেন। ইসলামের ছাত্র অবস্থায় খাতার মধ্যে যদি আপনার নাম থাকে, এই নাম থাকা অবস্থায় শিখতে পড়তে যদি আপনি মরতে পারেন, আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। এই শহীদের মর্যাদা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মাসে 1 দিন যদি আপনাদেরকে এলান করা হয়, এই